আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জসীমউদ্দিন ভাইয়া, কি অবস্থা, কাজকাম কেমন চলছে? এই তো ভাইয়া চলছে। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। তা সবগুলো কিছু ল্যাপটপ অন করে দাও। তোমার ওই দুটো ফোনের হচ্ছে হটস্পট চালু করো। এই ফোনটা না চালানোর কারণে সমস্যা হয়ে যাচ্ছে। তো আজ্ঞাজি ভাইয়া, কি অবস্থা? কাউসার আলম ভাই, কি অবস্থা? কাউসার আলম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আছি আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। কাজ কাম চলতেছে? এই তো। সুব্রত ভাই, কি অবস্থা? সুলতানা আপু আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার ক্যানভা নিয়ে কি প্রবলেম হয়েছে? আমি ভাইয়া ডিজাইন করছি, পরে ওই যে কভার ফটোতে দিচ্ছি, দেখি যে ওইটা মাপ মতন হয় নাই। পরে আর কি, পরে সমাধান করতে পারছেন? না পরে আর করি নাই। স্ক্রিন শেয়ার দেন তো দেখি। যে কোনো কিছুই, মানে কোনো কিছুই আসলে সহজ না, প্রতিটা বিষয়ে কঠিন, এটাই মাথায় নেবেন। সহজ মনে করলেই আসলে ওই জিনিসটা আমাদের সমস্যা হয়। এটা আমি নিজের দিক দিয়ে অ্যানালাইসিস করার পরে আমি এই কথাটা সবাইকে বলি। সব জিনিসই কঠিন, মাথায় একটাই নেবেন, নিয়ে তারপর সেটাকে বোঝার চেষ্টা করবেন, সেটা করার চেষ্টা করবেন, সেটা নিজে নিজেকে আবার স্পেলিং করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে সবকিছু নিজের আয়ত্তে চলে আসবে। হসপিটাল চালু করুন। ফজলুল ভাই। আমি তো মোবাইল থেকে, আর আচ্ছা। ভাইয়া ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যেটা ব্যবহার করি ওইটা আমার ল্যাপটপে আছে। এখন আরেকটা নাম্বার আমি কিভাবে অ্যাড করব? আমি তো নাম্বারটা ইয়ে করে রাখছি, কিন্তু অ্যাড আর করি নাই। ওইদিকে আলাদা ব্রাউজার দিয়ে করতে হয়? না, আপনার শুধু ফোনে লগ ইন থাকলেই হবে, মার্কেটিং এর জন্য না।
হ্যাঁ, মার্কেটিং এর সেজন্যই। জন্য শুধু আলাদা ব্রাউজারে লগ ইন করতে হবে না, শুধু আপনি ফোনে লগ ইন থাকলে ওখান থেকে ডিরেক্ট স্ক্যান করে ওখানে লগ ইন করে দেবেন। হুম, আচ্ছা ঠিক আছে ভাই। ফরিদুল ভাই, জি ভাইয়া। বলতেছি ফাইবারে ওইটা সমস্যা কি সমাধান করছেন? আহ ভাই না, এখনো হয়নি। ওটা ভাই যে সে কার্ড নেয় না, আমি হচ্ছে 3 থেকে 4টা অ্যাকাউন্টে ট্রাই করলাম বুঝছেন। জি তো ভাই। আমার যে ব্যক্তিগত কার্ড আছে ওখানে হচ্ছে লোড দিলাম, দিয়ে দেখলাম যে আসলে নিচ্ছে না। ওই অ্যাকাউন্টের হচ্ছে বিলিং ইনফরমেশন লাগে, মানে কার্ডটা ওই নামেই লাগে। ও, তাহলে তো ভাই অনেক বড় সমস্যা। বড় সমস্যাই দেখতেছি। তারপরও আসসালামু দেখি আলাইকুম ভাই। আজকে, কারো একটা অ্যাকাউন্টে ট্রাই করব। ওয়ালাইকুম আসসালাম রাব্বি আলম ভাই। পড়া খাতে পাইছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ পাইছি। ওইটা খুলে চেক করে দিয়ে দিছিলাম। জি জি। আপনি ইউজ করবেন নাকি কাস্টমার? না না, আমি নিলাম হচ্ছে 2টা কারণে। একটা হচ্ছে আমি ইউজ করব, আর একটা হচ্ছে ভিডিও মেক করে একটা কাস্টমারকে দিয়ে দেবো, ও, বাকি ওকে। ডেলিভারি গুলো আপনি দিবেন। মানে ভাই সত্য কথা আমি বলতে কি, আমি মানুষ হয়ে গেছি একলা, বুঝতে কিন্তু পারছি। আমার আপনার কাজ ওই হয়ে গেছে কাস্টমারে বেশি। কালকে ডেলিভারি বয় কি বলে জানেন? কি? যে ভাই নিয়ে আসেন, নিমু আবার নিয়ে গেছে, করার নাই নাই। মেয়ে মানুষ তো। আচ্ছা হোক, সমস্যা নেই। শোনেন, আমার হিসাব তো আপনি বুঝতে পারছেন। আমি কি লসের বলেন? পাল্লায় না, এবং আমি আপনার সঙ্গে সবকিছু শেয়ার করছি। বিজনেসের পলিসি হচ্ছে এগুলোই, নিজে অনেকের বিজনেস দাঁড় করে দিচ্ছি। তো এই হুম। শোনেন, 500 টাকা আপনি লাভ করার থেকে 100 টাকা লাভ করা ভালো। কেন বলেন তো? 100 টাকা লাভ করলে আপনার সেলস হবে 50টা। মানে আমি বলি, আমি যেটা জানি, লাভ কম সেল বেশি, লাভ বেশি সেল কম। হ্যাঁ, দুইটার একটা থাকতেই হবে, বাট সব থেকে উত্তম হবে যখন আপনি লাইফ টাইম বিজনেস করতে যাবেন বা বিজনেসটাকে গ্রো করতে যাবেন বা বড় করতে চান, সেক্ষেত্রে আপনার সেল বেশি দরকার, লাভ নয়। হুম, তা আমি আপনাকে অন্তত, যেহেতু আপনি প্রোডাক্টের সাপোর্ট গুলো দিচ্ছেন, আপনাকেও লস করাবো না, বুঝতে পারছি। এটা মাথায় রাখবেন। কিন্তু আপনার শুধু একটা হয়তো বা কষ্ট হতে পারে, প্রোডাক্টটা আপনার কাছে রিটার্ন আসলে হয়তো বা 10টা প্রোডাক্টের মধ্যে 2টা রিটার্ন আসতে পারে, এইটুকুই শুধু কষ্ট, এটা রিসিভ করতে হবে। তাছাড়া আর কোনো না, ওইগুলোর প্যারা ফেলবো না। সমস্যা নাই, ওইটার সমস্যা নাই। আমি শুধু মানুষ হয়ে গেছি একলা। ওই যে ছেলেটা, আমার ফ্রেন্ডটা হচ্ছে গেছে একটু দাওয়াতে গেছে ওর শ্বশুর বাড়ি। তো হুম। আবার আমি গোছায় উঠে যাব। মানে একলা দেখেন, 6টা 7টা অ্যাকাউন্ট একলা একলা চালানো, মেসেজ করা, কাজ করা, এদিকে আবার ফেসবুকের আপডেটের কারণে কালকে অর্ডার ক্যান্সেল। তো এই অনেক মানে প্যারার মধ্যেই আছে। আচ্ছা ভাইয়া, আমি যে আপডেট করলাম ওগুলো হয় নাই, ওগুলো কি ওই যে ওই ভাই আসলে পরে হবে? কোন আপডেট গুলো? ওই যে আমি যে প্রোডাক্ট দিলাম ও আচ্ছা সেটা আচ্ছা। তো দেখি। হ্যাঁ, আপনি ওখানে প্রোডাক্ট গুলো আপলোড দিছেন? দিছিলাম তো, আমারটা কি আপলোড হয় নাই নাকি? আমি তো তাও বুঝি না রে ভাই। করতে নিয়ে শেষে মাথা ব্যথা করে অনেক, পরে আমি তারপরেও করছি। পরে এখন খুঁজে দেখি পাই না, পরে আমি বলি যে আপনি এখন বললেন না আরেকজন ভাই বেড়াতে গেছে, তো আমি বলি তাহলে মনে হয় ওই জন্যই হয় নাই মনে হয়। আপনি আপনি কিসের প্রোডাক্ট নিয়ে কাজ করেন? ওই যে ভাই, আমি যে আগে ওই যে ব্যাগ আর বেল্ট ওয়ালেট বিজনেস করছিলাম, তো আমার ওই কয়টা রয়ে গেছে, আপনার ওইগুলাই বাসা আমি। কোথায়? আমার হ্যাঁ ভাই। বাসা মিরপুর। মিরপুরে? জি। আপনার প্রোডাক্টের ডিটেলস আমাকে দিতে পারবেন? আমিও মিরপুরেই আমি থাকি। তো আপনি আপনার মিরপুর সাথে কত রাগ নম্বরে? করছি তো। আপনি তো আমাকে আপনার ওই যে কি জানি বলে, আপনার ডিজাইন আমি আপলোড দিছি দেখে আপনি আমাকে বকাঝকা করছেন না, ওই জন্য আমি রাগ হইছি। আপনি সুলতানা রলি আপু? জি জি। ভাই, ভাই ঘটনা আমি সরি ভাই, ওইটার জন্য সাক্ষী সরি ভাই, ওইটা হচ্ছে দুর্লভ। আমার এক ভাই, ওইটা হচ্ছে আমার এক কাস্টমারের ডিজাইন ছিল, বুঝছেন? উনি পেইড টাকা দিয়ে করে নিছে। উনি যদি আবার অন্যজনের কাছে দেখে তাহলে মাইন্ড করবে, এই জন্য আমি আপনাকে বলছি যে এগুলা ডিলিট করে দেন। যাই হোক, এই যে এরকম উদ্যোগ আপনাদের ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, যেমন রাব্বি আলম ভাই, সুলতানা আপু, আমি নিজেও, এবং অনেকেই করে, যে কোনো মাধ্যমে হোক নিজের একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করুন বা বিজনেসের সঙ্গে সম্পৃক্ত থাকেন। এতে আপনার ধারণা বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, নিজের অভিজ্ঞতা বাড়বে, আপনার একটা ইনকাম সোর্স বের হবে। এরকম পাশাপাশি কোনো কিছু রাখবেন। যেমন
রাব্বি আলম ভাই পাশে থাকেন, যদিও এখানে কথাগুলো বলা ঠিক হবে কিনা এই বাধাটাই আমাদের আগে দেখি। আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা। আমার এজেন্সিতেও মোটামুটি একটা মার্কেটিং চলছে, নতুন ভাবে আবার তৈরি করলাম তো একটু কষ্ট হচ্ছে। সুলতানা রুলি আপু, হ্যাঁ, আমি আছি লাইনে, শুনছি। আপনি আমাকে একটু নক দেন তো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আপনি ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন, রাব্বি আলম ভাই। আপনি মিরপুর কততে থাকেন আপু? মিরপুর 11। আরে ভাই, আমিও তো 11তেই থাকি। আমি এভিনিউ 5-এ আছি। এভিনিউ 5? জি। ও, আপনি কি দারাজ টারাজ আছে যে দারাজে পণ্য টন্য সেল দেন? না ভাইয়া, আমি ওগুলো তো যাইনি, আপনার এগুলো পার্সেল। আপনার কাছে ব্যাগের কালেকশন আছে কিরকম? অনেক অল্প কিছু আগে ছিল, সেল হয়ে অনেক গেছে। মোটামুটি মোটামুটি আমি দেখলাম তো, কোয়ালিটিফুল, ভালোই কোয়ালিটি ও, আছে এবং হচ্ছে। আপনি ডিটেলস আমাকে দিতে পারবেন কতগুলো প্রোডাক্ট, মানে হোলসেলে দিতে পারবেন পরে নিলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে নক দিব। আর রাব্বি আলম ভাই, আপনি ওই আপনার ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন যে ওয়েবসাইটে সমস্ত কাজই ঠিক আছে, শুধু এখন ড্রপ শিপিংটা অ্যাড করবে, অ্যাড করে দিবে ওই ওয়েবসাইটে। এটার জন্য ঠিক হচ্ছে আছে ভাইয়া। কস্টিং কিরকম এবং কতদিন সময় লাগতে পারে। সময় বেশি লাগবে না, আমি মনে করি যে ওটা 2 ঘন্টা কাজ করলেই হয়ে যাবে। একজনের সঙ্গে কথা বলছি তো, একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে। কস্টিং কত নেবে এবং কখন এটা করে দিতে পারবে এটা আমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কতক্ষণ পরে মেসেজ দিব। আর আপনি আজকে তাহলে রাতে আমাকে একটু স্মরণ করে দিয়েন, আমি হচ্ছে মেমোটা কিরকম করব এটা দিয়ে দেবো এখন। পাশাপাশি আমি একটা সিল করতে চাচ্ছিলাম, সিলটা পরে আপনাকে পাঠিয়ে দেবো, বাট সিলও করবো আচ্ছা। একটা। ফেড সিল বা হচ্ছে ডিউস না, অনেকেই করে। পেইড সিল না, আমাদের তাহলে ওয়েবসাইটের লোগো সহ, মানে ওটা শুধু লোগো, কার্টুনে হ্যাঁ। ডিরেক্ট মারা থাকবে, ব্র্যান্ডিং। কার্টুনের মধ্যে ডিরেক্ট সিলটা বসায় দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে ওই যে সিল, মানে কাগজে পত্রের মধ্যে একটা সিল মারে কালারিং হয়ে, এইটা নাকি এই যে লেবেল আকারে বানাবেন? না, লেবেল না, আহ, আহ, যে ওই প্যাড আপনার সিল গুলো লোগোটা আছে না। একটা থ্রিডি নিয়ে নিবেন, 1,000-1,200 টাকা নিয়ে থ্রিডি নিয়ে নিবেন, মানে আপনার লোগোটা থ্রিডি স্ট্যাম্প হবে অল টাইম। হ্যাঁ হ্যাঁ, লোগো থাকবে, পাশাপাশি সেখানে ও টং টাচ লেখা থাকবে, নিচে ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইটের লিংক থাকবে, হ্যাঁ, শপ হুম। অ্যাড্রেসটা থাকলো, হয়তো বা এখান থেকে ইম্পর্টেন্ট একটা দুইটা মানে কলা থাকলো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আপনাদের কাজের বিষয়ে যে কোনো সমস্যা থাকলে বা কোশ্চেন থাকলে বলেন। তাই? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আমি পিসিতে না, আমি মোবাইল থেকে ঢুকছি, দেখাতে পাচ্ছি না। কিন্তু ওই যে আমাদের যে লিড ক্যাম্পিংটা দেখাইছেন, লিড লিড ক্যাম্পিংয়ে একটা জিনিসটা বুঝতে পারতেছি না, সেটা হলো এই, মনে করেন আগে গুলাতে তো দেখালো, মনে করেন একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি বিভিন্ন দেশে ক্যাম্পেইন গুলা দিতে পারছেন, মানে বিভিন্ন দেশ উল্লেখ করে আপনি লোকেশন সেট করতে পারতেছেন। কিন্তু এখানে লিড ক্যাম্পেইনও কি সেটা করা যাবে? যদি করা যায় তাহলে টাইম বা টাইম জোনটা কিভাবে সেট করব? আপনি যে কোনো কান্ট্রিতে মেসেজ কমিউনিকেশন বা জুম মিটিং যেটাই বলেন না কেন, সব সময় শুরু হয় শেষ হয় একটা টাইম। আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বের করছি, বিকাল 5টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত, এর বেশি হয় না। আর রাত 2টা থেকে একদম সকাল 8টা পর্যন্ত, এই সময়টাতে যে কোনো কান্ট্রির ক্লায়েন্টই পাবেন। আমি যেটা বলতেছিলাম যে ভাইয়া যে যেটা দেখাইছে, মনে করেন আহ একটা দিনের মনে করেন বিভিন্ন টাইম সেট করা যায় না, 7 দিনে মনে করেন 7টা টাইমের মতো সেট করা যায় লিড ক্যাম্পেইনের ভিতরে। তো জি জি জি, আরেকবার এখানে বলেন। মানে লিড ক্যাম্পেইনের মধ্যে জি। আপনার হলো আহ, মানে 7 দিনে 7 রকম টাইম সেট করা যায় আর কি। এটা কি গুগল তো আর্টস না এখানে ফেসবুক আর্টস? লিড ক্যাম্পেইনে যে আপনার হলো ফেসবুক ফেসবুকে, আর্টস। আচ্ছা।
তো এখানে যদি আমি একটা ক্যাম্পেইনের মধ্যে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি দুইটা বা তিনটা দেশের দিল, সেক্ষেত্রে যদি টাইমিংটা এক এক দেশের তো এক এক রকম, সেটা তো মিলবে না, তাহলে কি হবে? যে কোনো দেশের টাইমিংটা হচ্ছে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে, ওই অনুযায়ী বসাতে হবে। তারপর আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, আমি পরিপূর্ণ না দেখলে বুঝতে পারবো না। মানে আপনাদের কথায় আর কাজে হচ্ছে নতুন অবস্থায় অনেক কিছু একটু 19-20 থাকে, যখন দেখি তখন বিষয়টা খোলাসা করতে পারি। আপনি পিসি থেকে জয়েন করে পর আবার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইন। আচ্ছা, তাহলে কালকে ছাড়া আর হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরকম কোশ্চেন করলে, কথা বললে, কোনো কথা নেই তাও গল্প করেন, এর মধ্যেও থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো। সাপোর্টটাকে কাজে লাগান। আসসালাম আসসালামু আলাইকুম ফরিদ ভাই। এখন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন ভাই? আপনার কথাগুলো শুনে ভালো লাগলো, আপনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন এই যে আমার মাঝে খুব ভালো মধ্যে লাগছে কিন্তু আর আমি কি। চিল্লাই, ভাই কিছু বলেন, চুপচাপ থাকেন কেন? জি জি, তো মানে আপনি যে পদক্ষেপগুলো নিলেন আর কি, বললেন যে আহ, এক দেশের লোক আর কি, আর মানে কাজ করার মতো ব্যবস্থা করবেন, খুব ভালো, ভালো একটা পদক্ষেপ। এটা হাত খরচের ব্যবস্থা হবে আর কি সবার। এটা আমাদের করা দরকার। দেখেন আপনি যদি আপনি ফ্রিল্যান্সিং এ যদি নতুন আসে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন, অন্তত একটা বছর গেলে বুঝতে পারেন। ফ্রিল্যান্সিং এ 90 জন পাবলিক ফ্রিল্যান্সিং এ আসছে, এর মধ্যে 90 জন পাবলিকে হতাশ। হয় সে টাকায় হতাশ, হয়তো পারিবারিক চাপে হতাশ, নয়তোবা সে জবে হতাশ, নয়তোবা সে কোনো একটা ক্রাইসিস, ঋণ টিন বা এরকম কোনো একটা হতাশ। মানে আছেই, এরাই হচ্ছে ফ্রিল্যান্সার। আমি কিন্তু ভাই 3 বছর হলো আছে, আমি কিন্তু এখনো হতাশ হইনি। আমার ফ্যামিলি ফ্যামিলি ওই হতাশ, যে কিন্তু বললাম আমি হতাশ 100 হইনি। জনের মধ্যে 90 জনই, 90 জনই এরকম। এখন এই বাকি 10 জন দেখা যাবে হচ্ছে সরকারি কোনো, দেখা যায় কোনো একটা জবে ছিল, রিটার্ন হয়ে গেছে, অথবা দেখা যায় এখন কোনো একটা কাজ করতেছে, অবসরে থাকতে চায় বা অসুস্থ বা হচ্ছে ফ্যামিলির চাপে আর বাইরে যাচ্ছে না। এরকম হচ্ছে শতকরা 10 জন। আর বাকি 90 জনের মধ্যেই যে কোনো একটা পেশার থাকে। জি জি। আমি আমি এক ফার্মাসিউটিক্যালে চাকরি করি, রিপ্রেজেন্টেটিভ। এর মধ্যে মনে করেন যথেষ্ট সময় দিই, ডাটা এন্ট্রিটা ভালো করে শিখছিলাম, কিন্তু ওরা আমাকে কিভাবে ক্লায়েন্ট পেতে হবে কোনো কিছু শেখা নেই ওরা। আর ডাটা আমাকে এন্ট্রির না তো এখন কাউকে, কাজ নাই ভাই, আমি যতটুকু জানি। ডাটা এন্ট্রির এখন মানে না না। কাজ তেমন একটা পাওয়া যায় না। এখন আমি একটা জিনিস চিন্তা করতেছি, ওই যে আমি যদি একটা নিজস্ব একটা বিজনেস গ্রো করতে চাই, একটু মাইক্রোফোনটা তাহলে কাছাকাছি নেন কাইন্ডলি। বলছি আমি যদি একটা নিজস্ব বিজনেস গ্রো করতে চাই, তাহলে কি ওই ফেসবুক ফেসবুক ফ্রি দিয়ে কাজ চালানো যাবে নাকি, না ভালো হবে না এখন সেটা কি বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য? তাহলে 100% পেজে গুগলে নাই। না, পেজে তো, কিন্তু ফেসবুক ফ্রি মার্কেটিং আছে না, ওটা দিয়ে হবে না? হ্যাঁ, ফ্রি মার্কেটিং করতে পারবেন, অথবা পেজ দিয়েও করা যাবে না? পেইড পেইডও করতে পারবেন, ক্যাম্পেইনও রান করবেন, পাশাপাশি হচ্ছে ফ্রিতেও করবেন। মানে আমি চাচ্ছি, যেহেতু এখন ইনকাম দিক যাইতে পারি নেই আর কি, ফ্রি ফ্রি যদি যতটুকু করা যায় আর কি। হুম, অবশ্যই। ফ্রিতে কি ভাই, পেড যে করলে ভালো গুগল, ভালো হবে আর কি, পেইড করলে রেজাল্ট বেশি। রেজাল্ট বেশি না? আচ্ছা আচ্ছা, পেডে কিরকম খরচ হতে পারে? প্রতিদিন বাজেট আপনার 100 টাকা থেকে শুরু হতে পারে, 100 দিতে পারেন, 500 দিতে পারবেন, যত সেলস আসবে তখন আপনারই ইচ্ছা করবে যে একটু বাজেট বাড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তো মোটামুটি একটা ইসের মধ্যে, সাধ্যের মধ্যে আছে আর কি। হুম। তো দেখি ভাই, তাহলে চেষ্টা করি। সাপোর্ট ক্লাস আসলে যুক্ত হওয়া দরকার, মানে বাইরে থাকলেও মোবাইলে যুক্ত হওয়া দরকার, আমি যাতে বুঝতেছি। সাপোর্ট ফেসবুক থেকে ক্লাসে দেখবেন থাকলে কারো দেখেন ডিজাইন লাগলে আমি ফ্রিতে তারে ডিজাইন করে দিই, কিন্তু ওই যে ওই ডিজাইন গুলো অনেক ক্লায়েন্টের ছিল, তো জানা বুঝছেন? যায়, বাংলাদেশি ক্লায়েন্ট তো দেখলে আবার, তোমার পার্মানেন্ট ক্লায়েন্ট তো উনি দেখলে আবার মাইন্ড। অজানা তথ্যগুলো সম্পর্কে জানা যায়, বিস্তারিত কথাবার্তা হয়। মানে আপনি আজকে যেসব মূল্যবান কথা বললেন, এগুলো তো আমি জানতে পারতাম না যদি আমি যুক্ত না থাকতাম। সবসময় বলি যে সাপোর্ট ক্লাস অন্তত জয়েন থাকবেন, কোনো কথা নাই জি জি গল্প করেন, গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। একজন জি আরেকজন ভাই, জি জি ভাই আপনি কাজ করছেন, আপনি প্র্যাকটিস করছেন, হ্যাঁ করছে, আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে সমস্যা হয়েছে, হ্যাঁ ভাই আমার সমস্যা, একটু শেয়ার দেন না দেখি কি সমস্যা হয়েছে। এই যে একজন জি 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 আরেকজনটা দেখলেন, এখানেই আপনি শিখে গেলেন, আপনার আর সমস্যার দরকার নেই। গল্প জি করে ভাই, আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। সেটাই। থ্যাংক ইউ ভাই। এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। খালেদ ভাইয়া বলেন।
আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি ওই যে ফাইবার অ্যাকাউন্ট খুলছি তো, তো ওইটাই কিছুই করতে হয়, যেমন ডিসক্রিপশনটা লিখতে হয়। ওইটা কি আমি যে কাজগুলো শিখছি ডিসক্রিপশনে কি এগুলা উঠাই দিব না কিওয়ার্ড হিসেবে? ডিসক্রিপশন এখন আপনি যেহেতু এখন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল হুম মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি ফেসবুক, গুগল এবং ইউটিউব তিনটে স্কিল আছে। তিনটে স্কিল নিয়ে আপনি হচ্ছে হুম। ডিসক্রিপশনটা সাজাবেন, আগেরটা বাদ। ওইটাই বলছে আর কি। আর আমি যেই করবো ওই যে আপনার যে প্রোফাইল পিকচারটা দিব, ওইটা কিন্তু এসইও করতে হয়। ওটা এসইও করতে কি আমি এই তিনটাই দিয়ে দিব? জি জি। মানে আমাদের যে প্রোফাইল পিকচারটা আমরা পোস্ট করার আগে, মানে আপলোড করার আগে আমরা এসইও করি প্রোফাইল পিকচারটা, তো ওইটা কি এই আমার যে তিনটা আমি শিখছি এই তিনটা দিয়ে দিব, না যে কোনো একটা কাজের দিয়ে দিব? আপনি যেমন যে কোনো ফেসবুক, একটা শুধু সেলফি ফেসবুকের। ইমেজ, যে কোনো একটা সেলফি ইমেজ এডিট করবেন না, একটা সেলফি ইমেজ এসইও করে দিতে পারেন, আর এসইও না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটুকু। আর ভাই আর একটা প্রশ্ন করি, ওইটা সেটা হলো লিড জেনারেশনের অবস্থা কি আমার মার্কেট প্লেসে? লিড জেনারেশন আর লিড জেনারেশনের যে কাজ কাজ আছে না, এটার মার্কেট প্লেস চাহিদা কেমন? এখন বর্তমান এটার বাজার হালকা, কেননা হচ্ছে কি কিছু কিছু সফটওয়্যার বের হয়েছে, তো এগুলো লিড জেনারেশন খায়া দিছে। এখন আর ওইভাবে আর মানে মার্কেট গরম না, একদমই ডাউন। আহ আচ্ছা আচ্ছা। ওকে ভাই, এটুকু। ওকে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এরপর বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। আচ্ছা আমার একটা, যদিও আমি হলো 13 ব্যাচের, যদিও আমাদের হয়তো পরে শিখাবে, কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, সেটা হলো যে আমরা যে ইয়েটা, এই ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা ইউটিউব শিখবো, জি। এই জিনিসটা কাজ করে কিভাবে, এটা একটু জানতে চাচ্ছি। এই জিনিসগুলো কাজ করে কিভাবে আমরা, মানে সার্ভিসটা প্রোভাইড করে কিভাবে, তাই তো? হ্যাঁ, সার্ভিসটা প্রোভাইড করব, এটা হলো ওই পাবলিকের কাছে সেটা পাবলিশড হয় কিভাবে এটা। আচ্ছা, সাপোজ আপনার আপন বড় ভাই, উনি ওনার 100 200 প্রোডাক্ট আছে বা একটা বিজনেস আছে, বিজনেসটা হচ্ছে ওনার একটা শপ আছে, শপের মধ্যে মিনিমাম 100টা প্রোডাক্ট আছে। এই 100 প্রোডাক্ট উনি অনলাইনে, এখন বর্তমানে ওনার শপ আছে সেখান থেকে সেল দেয়, এখন ওই প্রোডাক্টগুলো অনলাইনে সেল দিতে চাচ্ছে। এখন এই যে অনলাইনে সেল দিবে উনি জানে না, এর জন্য আপনাকে কাজটা দেবে। আপনি কি করবেন, সেই প্রোডাক্টের হয়তো বা ছবি তুলবেন, সেই প্রোডাক্টের ডিসক্রিপশন সাজাবেন, প্রোডাক্টের গুণমানগুলো লিখবেন, সেই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কি করবেন, ফেসবুকে পোস্ট করবেন। এই পোস্টার জন্যই, এটা যে লক্ষ লক্ষ মানুষ দেখার জন্য আবার ফেসবুককে টাকা দিবেন, দিয়ে বলবেন যে আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি 50,000 মানুষকে তুমি আমার এই প্রোডাক্টগুলো দেখাও। এইভাবেই আপনি কাজ পাবেন, এইভাবেই আপনি আপনার প্রোডাক্টগুলো সার্ভিসে সেল দিবেন। ও, আমরা যেটা মনে করেন শিখতেছি এই জিনিসটা হলো, মানে এই যে লাস্ট পর্যায়ে যেটা দেখাচ্ছে যে আহ, কোথায় কিভাবে দেখাবে, মানে জিনিসটা যেমন দেখা আপনি, যায় না যে। হ্যাঁ, আপনি ফেসবুকে যখন ওপেন করেন হুট করে কিছু প্রোডাক্টের বিজ্ঞাপন চলে আসে না, হ্যাঁ হ্যাঁ। এই বিজ্ঞাপনটার ডিজাইনটা কেউ না কেউ করছে, সেই ডিজাইনটারে কাজে আপনারা শিখতেছেন, আপনি কিন্তু সেই ডিজাইনটাই করবেন। আর এই যে বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট, মানে বিজনেস ম্যানেজার এবং অ্যাকাউন্ট আর হলো পেজ, মানে এই তিনটা কখন কোনটা কাজে লাগে, না তিনটেই একবারে কাজ করে? যেটা মনে করেন ফেসবুকে দেখতে পাই আমরা, সেটা তো পেজের মাধ্যমে দেখতে পাই না। হ্যাঁ, তাহলে ম্যানেজার এবং অ্যাড কি করতেছে? বিজনেস ম্যানেজার হচ্ছে একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, যেটার সঙ্গে আপনি যে বিজ্ঞাপনটা প্রচার করবেন বা বিজ্ঞাপনটা ডিজাইন করবেন, এইটা ডিজাইনের জন্য ওয়েবসাইটে, যেহেতু আপনার ওই আপনি যে ফেসবুকে দেখেন বিজ্ঞাপনটা, এটা ক্লিক করার পর কোথায় নিয়ে যায়, ওয়েবসাইটে, ওয়েবসাইটে নিয়ে হ্যাঁ। যায় না, ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর সেখানে আপনি অর্ডার করেন। এখন এই বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে ফেসবুক এবং ওয়েবসাইটের সঙ্গে লিংক করে দেওয়া, মানে সম্পর্ক গড়ে তুলে দেওয়া। আর এই যে আপনি একটা যে ডিজাইন করবেন, এইটা ডিজাইন করবেন বিজনেস ম্যানেজার থেকেই।
মানে যত প্রকার কাজ যেগুলাই করি না কেন সবগুলা সেটআপ হলো বিজনেস। সেটআপ লিংক আপ যে হবে, সেটআপ হবে, এগুলো সব বিজনেস ম্যানেজার থেকে হবে। আচ্ছা, যেটা মনে করেন যে যে আমাদের 6টা ইয়ে দেখাইছে, ক্যাম্পেইন। যেমন অ্যাপ, লিড ক্যাম্পিং, তারপরে ট্রাফিক, মানে এই যে 6টা করছে, এই 6টাই হলো ভিন্ন ভিন্ন ভাবে আমরা এই যে যে অ্যাড গুলো দেখতে পাই, এটা এগুলোর মাধ্যমে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে, হ্যাঁ। দেখেন, মানে কিছু বিজ্ঞাপন আসে শুধু দেখা যায়, কিছু বিজ্ঞাপন আসে সেখানে অর্ডার নাও বাটন থাকে, তার মানে ওটা সেলস ক্যাম্পেইন। কিছু বিজ্ঞাপন আসে মেসেজ নাও থাকে, তার মানে ওটা এনগেজমেন্ট ক্যাম্পেইন। কিছু মেসেজ, কিছু অ্যাড আসে দেখ সেখানে শপ নাও থাকে, মানে ওটা ট্রাফিক ক্যাম্পেইন, আপনাকে ওই ওয়েবসাইটে ভিজিট করতে বলতেছে। আচ্ছা আচ্ছা, এই তাহলে এখানে ভাই মানে আমি এই এটার মানে কনফিউশনটা এটাই হলো যে মানে পেজটা তাহলে কিভাবে কি করে? পেজটা ওই যে এখন তো সব। আপনাকে দেখাচ্ছে, দর্শকদের সামনে যায় উপস্থাপনা করতেছে। আপনি একটা ভিডিও দিছেন, প্রোডাক্টের পোস্ট করছেন, সেই প্রোডাক্টটা কিছু পাবলিকের সামনে নিয়ে গিয়ে পোস্টটা শো করাচ্ছে শুধু। ও, তার মানে আমি যে মনে করেন যে এই যে বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকে বা অ্যাড ম্যানেজারের আপনি যে ফেসবুকে কাজগুলো পোস্ট করেন না, ফেসবুক চালান না, ফেসবুকে পোস্ট করেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফেসবুকে পোস্ট কিন্তু আমরা করলে সিম্পলি ওই পোস্টটা কিন্তু আমার কাছেও ভিডিওগুলো চলে দেখে আসে। দিই। হ্যাঁ হ্যাঁ, ওই যে পোস্টটা চলে আসলো, এটা আমরা যখন প্রোডাক্টের হবে তখন ফেসবুকের মাধ্যমে না, ফেসবুক পেজের মাধ্যমে যায়। তাহলে আমরা যেটা নর্মালি মানে পোস্ট করি, যেমন ফেসবুকে ঢুকে সাথে সাথে মনে করেন কোনো ফটো বা ভিডিও যেগুলো আপলোড করি, সেটা আসলে কিভাবে দেখায়? এটা কি কোনো ইয়ের বুঝি নাই আপনার কথা, আবার বলেন। মানে আমরা যে মেনলি যে ফেসবুক নর্মালি ব্যবহার করি, সবাই তো ব্যবহার করি, হ্যাঁ, তো যারা মনে করেন আমরা এই যে লিড মানে এই, কেন এই সোশ্যাল মার্কেটিং এর কাজে শিখতেছি, তারা হলো বুঝতে পারতেছি যে এই জিনিসটা এইভাবে আসে। কিন্তু এই যারা মনে করেন মানে যারা মানে সবাই কি বলতেছি, মনে করেন ছবি পোস্ট করতেছে, কেউ মনে করেন কোনো একটা ভিডিও পোস্ট করতেছে, মানে সরাসরি মনে করেন এরা তো আর পেজ টেস্ট থেকে না, এরা এরা হলো ডাইরেক্ট মানে প্রোফাইলে ডাইরেক্ট ঢুকে। প্রোফাইল থেকে পোস্ট করতেছে। যখনই কোনো প্রোডাক্ট বা যে কোনো বিজনেস নিয়ে কাজ করতেছে তখন সে পেজের মাধ্যমে পোস্ট করতেছে। আচ্ছা, তাহলে যেগুলা হলো এই যে নর্মালি যে পোস্ট গুলা করে, এটা কোনো পেজ না, এটা হলো এমনিতেই কোনো একটা প্ল্যাটফর্মে দেখায়। প্রোফাইল, হ্যাঁ, মানে একটা প্ল্যাটফর্মের হচ্ছে একটা অ্যাকাউন্ট, আর পেজ হচ্ছে ব্যবসায়িক পৃষ্ঠা আর কি, একটা ব্যবসায়িক মাধ্যম। যখনই আপনি বিজনেস পারপাসে যাবেন তখন আপনার ওটার নাম দিছে পেজ, আর যখন আপনার ব্যক্তিগত পারফরমেন্স থাকবে, পারপাস থাকবে, তখন হচ্ছে আপনার প্রোফাইল, মানে একটা অ্যাকাউন্ট। আচ্ছা, মানে একটা আর হচ্ছে আর ব্যক্তিগত অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যবসায়িক অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে মনে করেন যে আমি মনে করেন আজকে লিড ক্যাম্পেইন শিখতেছি। লিড ক্যাম্পেইনের হলো 3টা পার্ট। তো 3 পার্টের মধ্যে মনে করেন আমি একটা পুরাটাই সাজালাম। সাজানোর পর যে লাস্ট পর্যায়ে যে দেখতেছি যে আমার পেজটা কিরকম হবে বা কিভাবে পাবলিকের সামনে উত্থাপন হবে। হুম। তো এখানে আমরা পেজে কোন জায়গায় সেট করতেছি, যেটা হলো আমরা পেজ মানে আমরা বলতেছি যে এটা পেজের মধ্যে করতেছি, আমি পেজ এই জায়গায় কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, এই জন্য আর কি আমার একটা ডাউট লাগছে যে পেজ তো এই জায়গায় কোনো জায়গায় মানে পেজে যেমন মনে দেখাবে করেন না, যে পেজে তখনই দেখাবে যখন পোস্ট হবে। আপনাকে দেখানো হয়েছে ক্যাম্পেইনের মাধ্যমে যে কিভাবে উপস্থাপনা করবে, বাট এইটা দেখতে পারবে একজন কাস্টমার বা অন্য কারো কাছে যখন যাবে। এটা একটা ভাসমান, ভাসমান কোথায়? ক্যাম্পেইনের মধ্যে। কিন্তু শো করবে কাস্টমারের কাছে, কাস্টমার দেখাবে এই পেজের মাধ্যমে আমি উপস্থাপনা করছে, তুমি প্রোডাক্টটা ইন্টারেস্ট থাকলে তুমি প্রোডাক্টটা ক্রয় করতে পারো। এইটুকু শুধু ওর বলার দায়িত্ব। আর মানে আমি যখন পোস্ট করবেন সেইটা তাদের সামনে সরাসরি যাবে এবং ওই পোস্টটা আপনিও দেখতে পাবেন। বুঝতে পারছি, মানে আমি এই জায়গাতে ডাউট ফিল করতেছিলাম যে আমি তো কোনো জায়গায় পেজ আস্তে আস্তে লেখা ক্লিয়ার দেখতেছি না, হবে, যে আস্তে আস্তে পেজের ক্লিয়ার মধ্যে। হবে, আরো ক্লাসগুলো করলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। দিন যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। সলিড ভাই, ভাই এত জি। ভাই, আমার স্ক্রিনটা একটু শেয়ার। হ্যাঁ, দেন আমার একটু। বারে কি কথা শেষ হয়েছে? জি, জি, আচ্ছা, বলেন বলেন, সমস্যা নেই। জি বলেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এই যে এই ফেসবুক পেজ, এই যে এনি এনি মেসেজ স্টার্টেড ফরম, এইটা এভাবে ব্ল্যাঙ্ক হয়ে আছে কেন?
আচ্ছা, পেজ এখান থেকে পরিবর্তন করতে পারবেন না, এখানে ক্লিক করতে পারবেন না। এটা পেজ পেজ আমাদের পরিবর্তন করা বা ক্লিক করার জায়গা কোন জায়গায়? অ্যাড সেটে। হ্যাঁ, এটা অ্যাড হচ্ছে সেটে। অ্যাড। হ্যাঁ, অ্যাড সেটে করবেন, এখানে যে রকমই থাকে এটা আর দেখার কোনো বিষয় না। আচ্ছা, এইটার জন্য কনফিউজ আছে, যে আবার ভিডিওটা আমি দেখছি এটা না, যে এখানে ব্লার হয়ে থাকতেছে এই কারণে যে আপনি এই পেজের মাধ্যমে আপনাকে একটা ফাইনাল ইয়ে দিয়ে দিল যে এই পেজের মাধ্যমে আপনি ক্যাম্পেইনটা চালাচ্ছেন। এখানে আপনাকে এডিট করার কোনো অপশনও দিচ্ছে না। আচ্ছা আচ্ছা এডিট করতে হলে অ্যাড সেটে গিয়ে আমাদের করতে হবে। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছিলাম ওই যে ভিআইডি, আমরা যে বায়ারকে দিব, রিপোর্ট দিব, ওই রিপোর্টটা এসইও স্কোর যে ওনার 0, ওখানে কি আমরা লিঙ্ক আকারে দিব না ছবি আকারে দিব এটা? স্ক্রিনশট দেওয়াটাই ভালো। স্ক্রিনশট দিব? যখনই যে কোনো কাজের রিপোর্ট তৈরি করবেন সেটা অবশ্যই রিপোর্টের মধ্যে কোনো লিঙ্ক টিঙ্ক দেবেন না, ডিরেক্ট স্ক্রিনশট। উপরে হয়তোবা লিখে দিবেন, নিচে স্ক্রিনশটটা দিবেন। আর ভাইয়া কিছু শর্ট ট্রিক্স থাকলে দিয়েন, এগুলো বড় বড় হয়ে যাচ্ছে ভাইয়া। ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কথা